Part number 43. হ্যালো, আজকে আমি এইভাবেই আসতে হয়েছে। কারণটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলি, ট্রেনের মধ্যে যখন আপনারা সফর করবেন তখন একটু খেয়াল রাখবেন, নিজের খেয়ালটা রাখবেন। কারণ আমার সাথে যে জিনিসটা হয়েছে সেটা আমি প্রতিবাদ করেছি বলে আমার সাথে সবাই ছিলেন, কাজে আমি সেই জিনিসটা ফেস করেছি এবং সবাই আমাকে এত সাপোর্ট করেছেন। তো রাত্রিবেলা আমি যখন ঘুমিয়েছি, একটা ভদ্রলোক আমি আপনাদেরকে দেখাই, এই যে মুখটা লুকাসটা, এই যে আপনারা প্লিজ কাইন্ডলি ওকে একটু শেয়ার করেন। এত রাতে লাইভে আসার কারণটা হচ্ছে লাইভ চলছে, তোর মুখটা লাইভ চলবে, তোর এটা লাইভ চলবে। প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করো। আজকে এত রাত্রে লাইভে আসে কারণটা হচ্ছে কি, এই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছিল, হ্যাঁ ড্রিঙ্ক করেছে, লাইভ চলছে, তোকে দেখানো দরকার যাতে লোকটা তোকে চিনে। দেখ, বাধ্য করিস না আমাকে, মুখ লুকাস না। সবাই শেয়ার করো। এটা 45 না? 45। এই যে ওই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছিল, আপনারা প্লিজ কাইন্ডলি ওর ভিডিওটা সবাই শেয়ার করেন আজকে। আর যাই পারেন আপনারা হেল্পলাইনের করেন প্লিজ, যারা কারো জানা আছে। এবং আমি যাচ্ছিলাম শিয়ালদা থেকে শিলচরে, আপনারা সবাই জানেন যে আমি ঘুরতে গেছিলাম বাবার সাথে 22, ঠিক আছে। এবং সেই ছেলেটা বাজেভাবে টাচ করে আমাকে বলছে, মোরা বলিস না, কাজে আপনারা সবাই শেয়ার করেন একটু। ও পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, সবাই আমাকে এত হেল্প করছে, ঠিক আছে। ও উঠেছে, বাজেভাবে টাচ করছে বাবাকে। আমি ডাকছি, লিটারেলি বাবাকে ডাকছি। আরেকজন দাদা আমাকে ভীষণ হেল্প করছে, ইভেন এখন পর্যন্ত আমাকে এত হেল্প করছে, সবকিছু ফোন করে দেওয়া। তারপর আমি শ্যামলকে ফোন করেছি, ফোন করে বলছি, শ্যামল এরকম হয়েছে, ও টুইট করেছে, অনেক কিছু করছে আমার জন্য। মানে নিউ বঙ্গাইগাঁও থেকে রঙিয়া যে ট্রেন যে চলে বর্তমানে তার মধ্যে তো এই তো কি হয়েছে, রাত্রিবেলা আমি শিয়ালদা থেকে সকালে উঠেছি, ড্রিঙ্ক করে ও উঠেছে, ঠিক আছে, ড্রিঙ্ক করে ও উঠেছে। ও ড্রিঙ্ক করে উঠে তারপর আমাকে বলছে যে তোমার কি ঘুম হয়, রাত্রেবেলা। বলছে না, ট্রেনের মধ্যে তো সবার হতো, এরকম ভাবে ঘুম হয় না, তাও কিন্তু এরকম হচ্ছে আমার। আর তারপর আমি একটু ঘুম লেগে গেছে, আমি মা বাবাকে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকটা প্রবলেম হয়। তারপরে মা বাবাকে যখন নিয়ে গেছে, তারপর রাত্রিবেলা যখন আমার ঘুম পেয়ে গেছে, বাজেভাবে লিটল ভাবে আমাকে টাচ করছে বাজেভাবে। আমি ডাকতে গেছি, বাবা বলে ডাকছি, আমাকে বলছে মোনা কাউকে বলিস না। বাবাকে ডেকেছি, বাবা ঘুম পেয়ে গেছে রাত্রিবেলা, অনেকদিন ধরে আমরা জার্নি করছি। তারপর আমাদের সঙ্গে একজন দাদা ছিল, ভীষণ ভাবে হেল্প করছে। ইভেন আমি ফোন করেছি আমার দাদাকে, আমার দাদাও পুলিশে আছে, আমার দাদাকে ফোন নাম্বার বলো তোমার, বাবারটা বলবো। সবাই কাইন্ডলি সবাই ওই ছেলেটাকে দেখেন, ঠিক আছে, ফটো ভিডিও সবকিছু আছে, আপনারা কাইন্ডলি একটু শেয়ার করেন। আমি স্টেপ নেবো, ছাড়বো না। আমি হয়েছি বলে আজকে আমাদের ওদের মতো এদের মতো ছেলেরা আছে বলে, আমরা সেভ আছি, কিন্তু এদের মতো ছেলেরা আছে বলে আমরা সেভ নই। আজকে আমরা অনেক জায়গাতে যাই, কিন্তু ট্রাভেলিং করি, একা যেতে হয়। আজকে আমার মা বাবা আছে বলে আজকে আমি, ঠিক আছে, ধরা পড়ে গেছি। কিন্তু যদি আমার মা বাবা থাকতো না তাহলে কি হতো আমার সাথে, ঠিক আছে, বাজেভাবে। আর ও কাজকর্ম করে তারপর পালিয়ে যেতে ছিল, কিন্তু সবাই আটকে দিয়েছে। ও লাইভে, আপনারা একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করেন, ঠিক আছে, সবাই একটু শেয়ার করো যাতে এইটাকে ছিল। ও লামডিং এ থাকে, ঠিক আছে, ও লামডিং এ থাকে।